নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বরিশালের একটি বিখ্যাত রান্না বেলে মাছের পাতুরি করে দেখাবো। এই রান্নাটি করা যেমন সহজ, খেতেও তেমনি খুবই ভালো। গরম ভাতের সাথে এই বেলে মাছের পাতুরি এক কথায় অসাধারণ। পাতুরিটি আমি কলা পাতায় করে দেখাবো। আপনারা খুব সহজে এই রান্নাটি তৈরি করে নিতে পারেন মাঝে মধ্যে। নর্মালি আমরা তো পাতুরি অনেক রকম মাছেরই খাই, কিন্তু আমার মনে হয় এই বেলে মাছের পাতুরিটি আপনাদের খুবই ভালো লাগবে। মাছটি রান্না করার জন্য আমি এখানে বেলে মাছ নিয়ে নিয়েছি প্রায় 1 কেজি। এই বেলে মাছটাকে আমি প্রথমে নুন দিয়ে দিলাম এবং হলুদ দিয়ে দিলাম। নুন ও হলুদ দিয়ে আমি মাছটাকে প্রথমে খুব ভালো করে মেখে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটা মাখা আমার হয়ে গেছে। এবার আমি একটা মিক্সচার গ্রাইন্ডারে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, কিছু শুকনো লঙ্কা, কিছুটা কালো সর্ষে, কিছু হলুদ সর্ষে, কিছুটা পোস্ত দানা, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন, কিছুটা কোকোনাট পিস আর কিছু জল নিয়ে, অল্প জল নিয়ে আমি এই মশলাটা তৈরি করে নেব। প্রথমে আমি মাছটাকে একটা বড় বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আগে থেকে 1 বাটি আলু আমি খুব ঝিরিঝিরি করে কেটে রেখেছি, সেই আলুটাকে আমি দিয়ে দিলাম এখানে 2টো পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের রসুন থেতো করা, দিয়ে দিচ্ছি কোচানো ধনেপাতা, আর আমার সর্ষের পেস্টটা থেকে আমি এখানে 2 চামচ পেস্ট দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, এবং দিচ্ছি কিছুটা চিনি গুঁড়ো। আপনারা এটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এই দিয়ে আমি মাছটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আপনারা এখানে আলুটা পরে আলাদা করেও মাখতে পারেন, আলু পেঁয়াজটা। আমি এখানে একই সাথে মাছের সাথেই খুব ভালো করে মেখে নিলাম, আলু পেঁয়াজ ধনেপাতা সব কিছু। এবার আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে আমি কলা পাতাটা ভালো করে সেঁকে নেব। আগে থেকেই আমি ভালো করে জল দিয়ে কলা পাতাটাকে ধুয়ে রেখেছিলাম। এবার আমি একটা কাপড়ের সাহায্যে জলটা মুছে আর চেপে চেপে একটু কলা পাতাগুলোকে সেঁকে নেব। এতে কি হবে, কলা পাতাগুলো নরম হয়ে যাবে, ফোল্ড করলে ফেটে যাবে না। এইভাবে সমস্ত কলা পাতাগুলোকেই আমি একটা একটা করে ভালো করে সেঁকে নিচ্ছি। সমস্ত কলা পাতাগুলো আমার এইভাবে সেঁকা তো হয়ে গেছে। সমস্ত কলা পাতাগুলো আমার সেঁকে নেওয়া হয়ে গেছে। দেখুন এইভাবে ফোল্ড করছি, তাতেও কলা পাতাগুলো ফেটে যাবে না। এবারে কলা পাতায় আমি একটু সর্ষের তেল লাগিয়ে নেব। সমস্ত কলা পাতায় আমি সর্ষের তেল লাগিয়ে নিলাম। এবার একটা ফ্রাই প্যানে আমি এই কলা পাতাগুলো অ্যারেঞ্জ করে দেব। 2-3টে পাতা নিয়ে আমি ফ্রাই প্যানের নিচে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এবারে বেলে মাছগুলোকে নিয়ে আমি পাতার উপরে আস্তে আস্তে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা এইভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। আর যে আলু আমি এর সঙ্গেই দিয়ে মেখেছিলাম, সেই আলুগুলোকেও আমি উপর থেকে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি মাছের উপরে। এইভাবে সমস্ত মাছের উপরে কলা পাতাগুলোকে দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। মাছ যতটা আছে এক সাইডে দিয়েছি, আর বাদ বাকি জায়গায় আমি সমস্ত আলু আর পেঁয়াজগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা। এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবারে কলা পাতাটা উপর দিয়ে আবার দিয়ে এটাও তেল লাগিয়ে নিয়েছি, এটাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এভাবে বেশ কিছুক্ষণ হবে। তারপর যখন হালকা গন্ধ বেরোতে আরম্ভ করবে, আপনারা দেখতেই পাবেন, ঘুরিয়ে ঘুরিয়ে কলা পাতাটাকে এইভাবে সেঁকে নিতে হবে গ্যাসের উপরে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এরকমভাবে প্রায় 10 থেকে 15 মিনিট আমি মাছটাকে রান্না করেছি এক পিঠ রান্না করার পরে দেখুন কলা পাতাটা আমি আবারও ঘুরিয়ে দিচ্ছি। এবারে উপর দিয়ে আমি আর একটা ফ্রাই প্যান নিয়ে উল্টো করে এরকম চাপা দিয়ে পুরো ফ্রাই প্যানটা ধরে আমি উল্টে দিচ্ছি, তাতে মাছটাও ভেতরে উল্টে গেল। এইভাবে আমি আর একটা ফ্রাই প্যানের সাহায্যে পুরো মাছটাকে উল্টে দিলাম। আপনারা প্লেট চাপা দিয়েও প্লেটে নিয়েও করতে পারেন। আমি 2টো ফ্রাই প্যানের সাহায্যে মাছটাকে এইভাবে উল্টে পাল্টে 2 পিঠই ভেজে নিয়েছি।
দেখুন মাছটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, নিচের কলা পাতাগুলোও হালকা পুড়ে পুড়ে গেছে। এবার আমি উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। পুরো মাছটার উপরে আমি কাঁচা সর্ষের তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। মাছের পাতুড়িটি আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখুন মাছগুলো একটা সাইড বডিতে একটু হালকা কালচে কালচেও হয়েছে, এরকম হলেই খেতে ভালো লাগে। পুরো মাছগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এটা আমি প্লেটে তুলে নিলাম। এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটি খেতে অপূর্ব লাগে। খুব কম তেলে রান্না, আর খেতেও হয় অসাধারণ। খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়, খুব বেশিক্ষণ লাগে না। প্রায় 40 মিনিটের মতন লেগেছে রান্নাটা করতে আমার। এইভাবে রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।